আসসালামু আলাইকুম। আমি আছি এখন সৌদি আরবের মদিনা নগরীতে, মসজিদে নববীর পাশে বল চত্বরের দৃশ্য দেখাচ্ছিলাম। এই বলগুলোকে এত সুন্দর করে কেটে ডিজাইন করে এখানে বসিয়ে রাখা হয়েছে। আসলে কি চমৎকার দৃশ্যপট, এক্সেলেন্ট। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই চত্বরটা কত সুন্দর, কত বল এখানে। এগুলো দেখে বিস্মিত হয়ে গেছে আমি। আই এম অ্যাস্টনিশড টু সি ইট। বিস্মিত না হয়ে পারা যায় না, কীভাবে এগুলোকে শেপ দেওয়া হয়েছে। চমৎকার, শত শত। চারিদিকের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। আজকে শুক্রবারের সকাল, আমরা সকালে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে এখন রুমে ফিরছি। চমৎকার নিম গাছ লাগানো হয়েছে এই চত্বরে। এগুলো সব আমাদের দেশি নিম গাছ, এখানে ওরা জিয়া গাছ বলে। এই চত্বরটা সুন্দর সাজানো গোছানো। এখানে সন্ধ্যা পরে বসে থাকার চমৎকার আয়োজন। বিশাল একটি 5 স্টার হোটেল। হোটেল কারাম আল মদিনা। এই চত্বরে কবুতরগুলো খেয়ে বেড়াচ্ছে। কত সুন্দর করে বলগুলো রাখা হয়েছে, এগুলোতে বসে থাকা যায়। সুবিশাল হোটেল, কত সুন্দর কবুতরগুলো খেয়ে বেড়াচ্ছে। চারিদিকে শুধু হোটেল মোটেল, অনেক মসজিদ, কেনাকাটার সুব্যবস্থা। বিশ্বের সবচেয়ে উন্নত নগরী এখন হচ্ছে মক্কা, মদিনা, তায়েফ। ইটস এ রেভলিউশনারি চেঞ্জ। সৌদি সরকারকে ধন্যবাদ জানাই হাজী সাহেবদের জন্য এত সুব্যবস্থা করার জন্য। কোথাও কোনো ঘাটতি নেই। কত বল, এটা হচ্ছে বল চত্বর। চমৎকার বাসগুলো এত সুন্দর, এসি বাস। চমৎকার ব্যবস্থাপনা সর্বত্রই। রাস্তার উপরে আইল্যান্ডে নিম গাছ লাগানো হয়েছে। এই চত্বরটাতে অনেক হোটেল। নিচে আছে একটি আন্ডারপাস। আসলে দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা, মাশাআল্লাহ। এটা হচ্ছে মদিনা শরীফের আন্ডারপাস, নিচ দিয়ে পার হয়ে চলে যাওয়া যায়। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই পেজ।